হ্যালো স্টুডেন্টস, আমি এসকে স্যার তোমাদের কাছে আজকে চলে এসেছি বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যার অপেক্ষায় ছেলেমেয়েরা বসে থাকে আজকে সেই ক্লাসটি নিয়ে। আজকে তোমাদের সাথে যে ক্লাসটি আমি করব সেটা হচ্ছে লাস্ট মিনিট সাজেশন ফর মাধ্যমিক এক্সাম। ভূগোলের লাস্ট মিনিট সাজেশনকে আজকে আমরা দেব, এবং যাদের এখনো পর্যন্ত সাবজেক্টটা পুরোপুরি তৈরি হয়নি, বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে যাদের সঠিকভাবে প্রিপারেশন হয়নি, তাদেরকে বলছি তোমরা সময় নষ্ট না করে এই আমার লাস্ট মিনিট সাজেশন তোমরা করে যাও। 100% তো গ্যারান্টি হয় না, কিন্তু 100% গ্যারান্টি না হলেও তোমাদেরকে আমি এক কথায় বলতে পারি 90 থেকে 95% গ্যারান্টি কিন্তু এই কোয়েশ্চেনের মধ্যে তোমরা পাবে। অর্থাৎ যারা এই কোয়েশ্চেন গুলো ভালো করে করবে তারা কিন্তু পরীক্ষার হলে রেজাল্ট পেয়ে যাবে। আর যারা মনে করবে আর 5টা সাধারণ ভিডিওর মতো এটাও একটা সাধারণ ভিডিও, তাহলে কিন্তু ভিডিও থাকবে, এসকে সেট থাকবে, আর পরীক্ষার পর তোমাদের কাছে যেটা থাকবে সেটা হচ্ছে আফসোস। তোমরা কিন্তু পরীক্ষার হলে যে আফসোস করবে এবং বুঝবে যে কোশ্চেন গুলো দেখেছিলাম, কোশ্চেন গুলো জানতে পেরেছিলাম, কিন্তু কোশ্চেনটাকে তৈরি করা হয়নি। তো অতএব আর বেশি বড় বড় কথা না বলে আমরা ক্লাসে যাই, এবং সেখানে আমরা জিওগ্রাফির লাস্ট মিনিট সাজেশনটা দেখে নিই যে কোন কোন কোশ্চেন গুলো অতি আবশ্যিকভাবে আমাদেরকে করতেই হবে, এবং যেখান থেকে আমরা কিন্তু অবশ্যই কমন পাবো। আরেকটা কথা বলে রাখি, আমি যতগুলো কোশ্চেন এখানে বলবো প্রতিটি কোশ্চেন কিন্তু স্ক্রিনের সামনে আসবে। আবার দ্বিতীয়, তোমরা আমার ইউটিউবের ডেসক্রিপশন লিংকে যাবে এবং ডেসক্রিপশন লিংক থেকে এই লাস্ট মিনিট সাজেশনের পিডিএফটা কিন্তু ডাউনলোড করতে পারবে, এবং সেই পিডিএফটি প্রিন্ট করে বাড়িতে সুন্দরভাবে সেগুলো প্রিপারেশন করো। স্টুডেন্ট বা ছাত্রদের সুবিধার জন্য আমি কিন্তু এই ব্যবস্থা করে দিয়েছি, যাতে তোমাদের ক্ষেত্রে পরীক্ষায় খুব ভালো রেজাল্ট হয়। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওকে আর লম্বা না করে আমরা দেখে নিই লাস্ট মিনিট সাজেশন গুলো কি কি। তো প্রথমে আমরা আসবো যে 3 মার্কস এবং 5 মার্কস কোশ্চেনের ক্ষেত্রে, অর্থাৎ জিওগ্রাফি বা ভূগোলে 3 মার্কস এবং 5 মার্কস কোশ্চেন কি কি হতে পারে এবং কোনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বছর 2025 মাধ্যমিক পরীক্ষার জন্য। তো প্রথম চ্যাপ্টার যেটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তাহলে এখান থেকে কোন কোন কোশ্চেন গুলো পড়তে পারে? প্রথম কোশ্চেন, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। টু মাচ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। দ্বিতীয় নম্বর কোশ্চেন, নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। 3 নম্বর কোশ্চেন, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। 4 নম্বর কোশ্চেন, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। এবং 5 নম্বর কোশ্চেন হচ্ছে বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। এছাড়াও এখান থেকে যে টপিকগুলো একটু এক্সট্রা হিসেবে আমাদেরকে দেখে যেতে হবে সেটা হচ্ছে হিমবাহ এবং জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। জলধারা এবং বায়ুর মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। ব্যাস, ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া এবং তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই চ্যাপ্টার থেকে যদি আমরা এই সমস্ত কোশ্চেন গুলো করে থাকি তাহলে কিন্তু অতি অবশ্যই একটা 5 নাম্বার এবং একটি 3 নাম্বার আর 2 নাম্বারের কিছু কোশ্চেন আমাদের কিন্তু অবশ্যই কমন আসতে চলেছে। তাহলে কোশ্চেন গুলো কিন্তু খুব ভালো করে মাথায় রাখো। দেখো আমার ভিডিওর নিচে কোশ্চেন গুলো আসছে এবং তোমরা তো পিডিএফ পেয়েই যাচ্ছ, অতএব ভয়ের কিছু নেই। ভালো করে মন দিয়ে কোশ্চেন গুলো শোনো এবং তৈরি করো। এরপর আমরা যাব দ্বিতীয় চ্যাপ্টার। তাহলে দ্বিতীয় চ্যাপ্টারের নাম কি? দ্বিতীয় চ্যাপ্টারের নাম হচ্ছে আমাদের বায়ুমণ্ডল। তো এখানে আমি একটা ব্যাপার করেছি, বায়ুমণ্ডলের সাথে স্ল্যাশ দিয়ে করেছি বৃষ্টিপাত। কেন না, বায়ুমণ্ডল টপিক থেকে আলাদা কোশ্চেন হয় এবং বৃষ্টিপাত টপিক থেকেও আলাদা কোশ্চেন হয়। তো এই বছরের জন্য 2025 মাধ্যমিকের জন্য যে কোশ্চেন গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, প্রথম কথা, বায়ুর উষ্ণতার তারতম্যের 5টি কারণ আলোচনা করো, প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন, বায়ুর চাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো। 3 নম্বর কোশ্চেন, নিয়ত বায়ু প্রবাহের সাথে মৌসুমী বায়ুর সম্পর্ক আলোচনা করো। 4 নম্বর কোশ্চেন, চিত্রসহ চাপ বলয়গুলির পরিচয় দাও। আর 5 নম্বর কোশ্চেন, বৃষ্টিপাত থেকে যেটা আসবে সেটা হচ্ছে চিত্রসহ শৈলক্ষেপ বৃষ্টিপাত সম্পূর্ণভাবে বর্ণনা করো। এছাড়াও এক্সট্রা হিসাবে যেগুলো তোমরা দেখে যাবে সেটা হচ্ছে চিত্রসহ নিরক্ষীয় বৃষ্টিপাত আলোচনা করো
এবং ঘূর্ণবাত ও প্রতিপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। এই কোশ্চেনগুলো তোমরা 3 মার্কস এবং 5 মার্কস ওরিয়েন্টেড এই চ্যাপ্টার থেকে করে যাবে, অতি অবশ্যই তোমরা কিন্তু কমন পেতে চলেছো। এরপর আমরা যাব নেক্সট চ্যাপ্টার বা 3 নাম্বার চ্যাপ্টার। 3 নাম্বার চ্যাপ্টার নাম কি? 3 নাম্বার চ্যাপ্টার নাম হচ্ছে বায়ুমণ্ডল। তাহলে বায়ুমণ্ডল থেকে কোন কোন গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আছে? বায়ুমণ্ডল থেকে প্রথম কোশ্চেন, যেটা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভালো করে বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা কোশ্চেনটা এখন বলবো, নোট ডাউন করো। কোশ্চেনটা হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টির 5টি কারণ আলোচনা করো। টু মাচ ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার জোর দিচ্ছি কিন্তু কোশ্চেনটাতে আমি। আচ্ছা, দ্বিতীয় কোশ্চেন, সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য আলোচনা করো। তৃতীয় নাম্বার কোশ্চেন, জোয়ার ভাটার কারণ ও ফলাফলগুলি আলোচনা করো। এবং 4 নাম্বার কোশ্চেন, দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট হয় কেন? অথবা দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান আলোচনা করো। ব্যাস, এই 4টি কোশ্চেন। আমি 40টা কোশ্চেন দেব না, একদম সিলেক্টেড কোশ্চেন, লাস্ট মিনিট সাজেশন। এই 4টি কোশ্চেন, এই চ্যাপ্টার থেকে 4টি কোশ্চেন করে যাবে। তারপর ভিডিওর কমেন্টে, পরীক্ষার পরে সে কমেন্টটা দিয়ে যেও যে কি বলেছিলাম, কোশ্চেন আমি কি বলেছিলাম, কমেন্টটা তারপর শুনবো। এরপর যাবো আমরা নেক্সট চ্যাপ্টার, সেটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। তো বর্জ্য ব্যবস্থাপনার থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমরা দেখব, প্রথম কোশ্চেন, ভাগীরথী হুগলি নদীর ওপর বর্জ্য পদার্থের প্রভাব আলোচনা করো। 2 নম্বর কোশ্চেন, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা আলোচনা করো। 3 নম্বর কোশ্চেন, টিকা লিখো, গঙ্গা অ্যাকশন প্ল্যান। 4 নম্বর কোশ্চেন, বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব আলোচনা করো এবং 3R প্রসেস অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনায় 3R এর ভূমিকা লেখো। ব্যাস, এই 4টি বা 5টি কোশ্চেন তোমরা করে যেও, রেজাল্ট তোমাদের সামনে থাকবে। আচ্ছা, এরপর যাব আমরা প্রাকৃতিক ভূগোল। দেখো আমাদের কাছে শেষ হয়ে গেল, জাস্ট সিলেক্টেড কয়েকটা কোশ্চেন, প্রাকৃতিক ভূগোল আমাদের শেষ। এরপর আসবো আমরা আঞ্চলিক ভূগোলে। তো আঞ্চলিক ভূগোল থেকে কি কি দেখবো আমরা না, আঞ্চলিক ভূগোল থেকে প্রথমে আসবো ভারতের অবস্থান এবং প্রাকৃতিক বিভাগ। ভারতের অবস্থান ও প্রাকৃতিক বিভাগ, এই যে চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারের মধ্যে কতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন বলছি। প্রথম কোশ্চেন হচ্ছে, দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর হিমালয়ের ভূপ্রকৃতি বর্ণনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি আরো রিপিট করছি, দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর হিমালয়ের ভূপ্রকৃতি বর্ণনা করো। 2 নম্বর কোশ্চেন, ভারতের পূর্ব উপকূল ও ভারতের পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বর কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন আমরা যেটা দেখবো এখান থেকে, মালভূমি, সমভূমি ও পর্বতের গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর কোশ্চেন আমরা যেটা দেখবো এই জায়গা থেকে, সেটা হচ্ছে মালভূমি, সমভূমি ও পর্বতের গুরুত্ব আলোচনা করো। এগুলো করে যেও, আশা করছি বাকি তোমাদের মনে আক্ষেপের কোনো জায়গা থাকবে না। আচ্ছা, এর পরের টপিকে আমরা যেটা যাবো সেটা হচ্ছে ভারতের নদ নদী। একদম সিলেক্টেড কোশ্চেন বলবো তোমাদেরকে, বিশ্বাস করে ভরসা করে করে যেও কোশ্চেনগুলো। এই কোশ্চেন ভারতের নদ নদী থেকে যে কোশ্চেনগুলো থাকবে, প্রথম কোশ্চেন, উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য আলোচনা করো। 5 মার্কসের কোশ্চেন, খুব ভালো করে করেছিও। উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য আলোচনা করো। দ্বিতীয় কোশ্চেন, বহুমুখী নদী পরিকল্পনা বলতে কি বোঝো, এর উদ্দেশ্য এবং গুরুত্বগুলি আলোচনা করো। আর 3 নম্বর কোশ্চেন, ভারতের প্রধান প্রধান নদীগুলির গতিপথ ও গুরুত্ব বর্ণনা করো। তাহলে এখান থেকে 3টা কোশ্চেন থাকছে আমাদের, উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য আলোচনা করো। 2 নম্বর কোশ্চেন, বহুমুখী নদী পরিকল্পনা বলতে কি বোঝো, এর উদ্দেশ্য এবং গুরুত্ব আলোচনা করো। আর 3 নম্বর কোশ্চেন,
ভারতের প্রধান প্রধান নদ নদীগুলির গতিপথ ও গুরুত্ব আলোচনা করো। ব্যাস, আর কিচ্ছু করার দরকার নেই। লাস্ট মিনিট সাজেশন, বাড়তি কথা বলবো না। এগুলো করলেই আশা করছি মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। আচ্ছা, এরপর যাবো যেটা, সেটা হচ্ছে ভারতের জলবায়ু। ভারতের জলবায়ু থেকে তাহলে কি কি কোশ্চেন আসতে পারে? প্রথম কোশ্চেন, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভারতের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন, ভারতের জলবায়ুর ওপর মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। বেশি কোশ্চেন নয়, দুটো কোশ্চেন, তাহলেই মোটামুটি এই জায়গাটা সম্ভাব্য কিন্তু কভার হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপর আসবো ভারতের মৃত্তিকা। ভারতের মৃত্তিকা, যারা সারা বছর ধরে পড়াশোনা করেনি কিন্তু পরীক্ষার সময় যেভাবে হোক নাম্বার পেতে হবে, তাদের জন্য একটি কোশ্চেন, সেটা হচ্ছে ভারতের মৃত্তিকা শ্রেণীবিভাগ করে প্রত্যেক প্রকার মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি লেখো। ভারতের মৃত্তিকার শ্রেণীবিভাগ করে প্রত্যেক প্রকার মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি লেখো। আশা করছি কাজে লেগে যাবে। আচ্ছা, এরপরে যেটা আসবো সেটা হচ্ছে ভারতের স্বাভাবিক উদ্ভিদ। ভারতের স্বাভাবিক উদ্ভিদ থেকেও একটি মাত্র কোশ্চেন, কিন্তু এক্সট্রা কোশ্চেন কিছু করতে হবে। তাহলে মেন কোশ্চেন কোনটা? মেন কোশ্চেন হচ্ছে উষ্ণতা এবং উচ্চতা অনুযায়ী ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণী বিভাগ কর। আবার রিপিট করছি, উষ্ণতা এবং উচ্চতা অনুযায়ী ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণী বিভাগ করো। এছাড়াও এক্সট্রা যে কোশ্চেনগুলো দেখবে, ভারতের বনাঞ্চল ধ্বংসের কারণ ও ফলাফলগুলি আলোচনা করো। আচ্ছা, এই ক্ষেত্রে মৃত্তিকার থেকে আমি শুধুমাত্র একটি কোশ্চেন বললাম, মৃত্তিকার থেকে আরেকটা এক্সট্রা কোশ্চেন আমি দিয়ে রাখছি, মৃত্তিকা ক্ষয়ের কারণ ও ফলাফলগুলি আলোচনা করো। এই কোশ্চেনটা কিন্তু অতি অবশ্যই তোমরা দেখে যাবে। তাহলে ভারতের মৃত্তিকা হলো, ভারতের স্বাভাবিক উদ্ভিদ হলো। এরপর যেটা আমরা আসবো সেটা হচ্ছে ভারতের কৃষি ব্যবস্থা। ভারতের কৃষি ব্যবস্থা থেকে যে সমস্ত নোটস গুলো অ্যাজ দ্য লাস্ট মিনিট সাজেশন রূপে আমাদের কাছে আসতে পারে, সেগুলো হচ্ছে ভারতীয় কৃষির বৈশিষ্ট্য, সমস্যা ও সমাধানগুলি আলোচনা করো। এছাড়াও যেগুলো দেখবে, ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো। 3 নম্বর কোশ্চেন, গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো। 4 নম্বর কোশ্চেন, চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো। এবং 4 নম্বর কোশ্চেন, কফি চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো। ব্যাস, ভারতের কৃষি শেষ। তাহলে ভারতের কৃষি থেকেও আমাদের কোশ্চেন হয়ে গেল। এরপর আমরা যাব ভারতের শিল্প। খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। ভারতের কৃষি শিল্প এরিয়া থেকে কিন্তু 5 মার্কস থাকবেই থাকবে, 100% থাকবেই থাকবে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন, পেট্রোকেমিক্যাল শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো। তাহলে প্রথম কোশ্চেন কি হলো? পেট্রোকেমিক্যাল শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো। দ্বিতীয় নম্বর কোশ্চেন, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো। 3 নম্বর কোশ্চেন, হলদিয়াতেই কেন পেট্রোকেমিক্যাল শিল্প গড়ে উঠেছে। আর ছোট্ট করে যেগুলো দেখে যাবে সেগুলো হচ্ছে অটোমোবাইল ইন্ডাস্ট্রি, আইটি ইন্ডাস্ট্রি। জাস্ট একটু দেখে যাবে, কারণ কোনো কিছুরই তো 100% গ্যারান্টি হয় না। এবং আমিও যে সাজেশনের কথা বলছি সেটা 90 থেকে 95% কথা বলছি, তাহলে এখনো 5% ল্যাক থেকে যায়। এই কারণের জন্য বলছি যে তোমরা কিন্তু এই যে দুটো টপিক বললাম, অটোমোবাইল ইন্ডাস্ট্রি আর আইটি ইন্ডাস্ট্রি অর্থাৎ তথ্য প্রযুক্তি শিল্প, এগুলো একটু জাস্ট চোখে দেখে যাবে, কিন্তু প্রধান প্রধান কোশ্চেনগুলো আমি বলে দিয়েছি। আচ্ছা, এরপর নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে ভারতের যোগাযোগ ব্যবস্থা। ভারতের যোগাযোগ ব্যবস্থার থেকে যেগুলো করবে, ভারতের যোগাযোগ ব্যবস্থায় সড়ক পথ ও রেলপথের গুরুত্ব আলোচনা করো। আবার একবার বলছি, ভারতের যোগাযোগ ব্যবস্থায় সড়ক পথ ও রেলপথের গুরুত্ব আলোচনা করো। আর দ্বিতীয় নম্বর কোশ্চেনটা, ভারতের যোগাযোগ ব্যবস্থায় জলপথের
গুরুত্ব লেখো, অথবা জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন ব্যাখ্যা করো। এইগুলো কিন্তু অবশ্যই করে যাবে। দুটো কোশ্চেন, জাস্ট চ্যাপ্টার থেকে দুটো কোশ্চেন, এটা করাই যায়। আচ্ছা, এরপর আসবো যেটা ভারতের জনসংখ্যা। ভারতের জনসংখ্যা থেকেও বেশি কোশ্চেন দেবো না, জাস্ট দুটো কোশ্চেন আমি বলবো। প্রথম কোশ্চেন, ভারতের অসম জনবন্টনের কারণগুলি আলোচনা করো। প্রথম কোশ্চেন, ভারতের অসম জনবন্টনের কারণগুলি আলোচনা করো। দ্বিতীয় কোশ্চেন, ভারতের নগরায়নের গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। আর তৃতীয় কোশ্চেন, ভারতের নগরায়নের সমস্যা ও সমাধানগুলি লেখো। আর একটা এক্সট্রা কোশ্চেন করে যাবে, ভারতে অতি দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি লেখো। এই কোশ্চেনটা রিসেন্ট একটা ট্রেন্ডের মধ্যে চলে এসছে, তো এই কোশ্চেন একটু দেখে যাবে। ভারতে অতি দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি আলোচনা করো, ব্যাস, আর কিচ্ছু দরকার নেই। এরপর যেটা আমরা দেখবো সেটা হচ্ছে উপগ্রহ মানচিত্র। লাস্ট চ্যাপ্টার উপগ্রহ মানচিত্র। এই উপগ্রহ মানচিত্র থেকে আমরা যে কোশ্চেনগুলো দেখবো সেটা হচ্ছে টপোগ্রাফিক্যাল ম্যাপ বলতে কি বুঝি, এর গুরুত্ব লেখো। উপগ্রহ চিত্র বলতে কি বুঝি, উপগ্রহ চিত্রের গুরুত্ব লেখো। আর 3 নম্বর কোশ্চেন, টপোগ্রাফিক্যাল ম্যাপ এবং উপগ্রহ মানচিত্রের মধ্যে পার্থক্য আলোচনা করো। ব্যাস, এই কোশ্চেনগুলো একটু দেখে যাবে, আর কিছু দেখে যাওয়ার দরকার পড়বে না। ভূগোল নিয়ে, জিওগ্রাফি নিয়ে তোমাদের মনে যে ভয়টা আছে, যাদের এখনো পর্যন্ত প্রিপারেশন হয়নি, যারা এখনো পর্যন্ত সঠিকভাবে বুঝতে পারছো না মাধ্যমিকের খাতায় যে তোমরা কি লিখবে, তাদের জন্য এই লাস্ট মিনিট সাজেশন ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই কিন্তু এগুলো ভালো করে তৈরি করে যাবে, এবং তৈরি করার পর তোমরা কে কমন পেলে আর কে কমন পেলে না ইউটিউবের ভিডিওর কমেন্ট সেকশনে এসে করে তোমরা জানিয়ে যাবে যে এই কোশ্চেনগুলো স্যার পেয়েছি আর এই কোশ্চেনগুলো স্যার পাইনি। যাই হোক, আর ভিডিও বেশি বড় করব না, এইগুলোই ছিল আমাদের লাস্ট মিনিট সাজেশন। তোমরা ডেসক্রিপশন বক্সে যাবে এবং সেখানে গিয়ে তোমরা এই সাজেশন যে কোশ্চেনগুলো বললাম সেগুলোর পিডিএফটা ডাউনলোড করতে পারবে, প্রিন্ট করে পড়ে। সব কিছু ভুলে যেয়ে বাড়িতে এখন পড়াশোনা করা, হাতে একদম সময় নেই। সবকিছু করার জন্য সময় আছে, কিন্তু মাধ্যমিকের জন্য আর সময় নেই। অতএব ভালো করে তৈরি করো এবং সবাই ভালো করে পরীক্ষা দিও। তোমাদের সবাইকার জন্য আমার তরফ থেকে শুভকামনা রইল। আজকের মতো এখানেই থাক, পরের দিন আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কিছু জানার সাথে, নতুন কিছু শেখার সাথে, এসকে স্যারের সাথে।